আযাব যখন আসবে সবাই পাকড়াও হয়ে যাবে, আযাব যখন আসবে সবাই ধরা পড়ে যাবে, আযাব যখন মালিক দিবেন সবাই ধরা পড়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। আল্লাহ পাকের পরেই বলেন ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠোর, শক্ত হাতে শাস্তি দিবেন, পাকড়াও করে ফেলবেন। তাকায় দেখেন সারা দুনিয়ার ভিতরে আযাবের পর আযাব চলছে, আযাবের মহড়া শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় সময় সংকুচিত হয়ে গেছে। ইয়াতাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে গেছে। এইখানে মাহফিল করে গেছি আমি 2 বছর আগে, কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, আমার কাছেই মনে হচ্ছে 2 মাস আগে এখান থেকে মাহফিল করে গেছি, 2 মাস পরে এখানে আস, এর মধ্যে 2 বছর চলে গেছে। ইয়াতাকারাবুজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। আস-সানা কাশ-শাহর, বছর চলে যাবে মাসের মতো করে। ওয়াশ-শাহর কাল জুমআ, মাস চলে যাবে জুমার মতো করে। ওয়াল জুমআ কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে। সপ্তাহ চলে যাবে দিনের মতো করে। চোখের পলকে সব ফুরায় যাবে। একটা দিন চলে যাবে চোখের পলকের ভিতর দিয়ে। এমন এক সময় আমরা এখন আছি, সময়ের ভিতরে কোনো বরকত নাই, জামানা সংকুচিত হয়ে গেছে, সময় তার বরকত হারায় ফেলেছে। এমন সময়ে তাকায় দেখেন আজকেও বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে। কানাডার যুক্তরাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়ে গেল, 7 মাত্রার উপরে ভয়াবহ ভূমিকম্প হলো। সারা দুনিয়ার ভিতরে যেভাবে ভূমিকম্প চলছে, নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে, চতুর্দিকে ভূমিকম্প বেড়ে যাবে। শুধু বাংলাদেশের ভিতরে না, সারা দুনিয়ার ভিতরে একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 জায়গায় ভূমিকম্প হয়েছে। এই অল্প কিছুদিনের ভিতরে বারবার বাংলাদেশ কেঁপে উঠেছে। এর মানে বোঝা যায় আমাদের গুনার বোঝা এত ভারী হয়ে গেছে, যার কারণে যিনি আযাবের পর আযাব দিচ্ছেন তিনি কে? আমার জাতি, দিন দিন সময় বড় ফুরায় যাচ্ছে। মাহফিল কতদিন চলবে আমি জানি না, রাজনৈতিক হালত এদেশে কি হবে তাও আমার জানা নেই। তবে আমি এইটা বুঝি, সারা দুনিয়ার ভিতরে একটা আযাবের মহড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? শরীয়তপুরের লোকেরা এখানে কোনো আল্লাহর আযাবের মধ্যে কিন্তু হুজুর আর দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ বাদ নাই, সব শামিল। করোনা যখন আসছে নামাজিরে ধরছে, বেনামাজিরে বাদ দিছে? বেনামাজিরে ধরছে, নামাজিরে বাদ দিছে? আল্লাহর আযাব যখন আসবে সবাই পাকড়াও করবে। বাংলাদেশের ব্যাপারে করোনাকালীন সময়ে বক্তব্য এমন ছিল, এদেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, লাশের ভিতরে পচন ধরে যাবে, ধরার মতো লোক থাকবে না। বিশেষজ্ঞদের কথা ভুল হয়ে গেছে। এদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই যে 5.7 মাত্রার একটা ভূমিকম্পের পর এই যে 3 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বড় কোনো ভূমিকম্প এখনো আল্লাহ দেয় নাই। আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে বারবার, আয় ফিরায়, আমার কাছে ফিরায়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহর দিকে যদি ফিরে আসার মতো ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব গজব গুলা উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব গজব সব আসে 15টা কারণে। বলেন কয় কারণ?
আর একটু জোরে কন। এই 15টা কারণ একটু আপনারা মুখস্থ করে নেবেন সবাই। এবং শরীয়তপুরের মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ আপনারা নিশ্চয়ই। যেই জায়গাটা মিলবে না আপনি বলবেন যে হুজুর এটা তো অন্তত আমাদের শরীয়তপুরে দেখি নেই। 1 নাম্বার ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে খাবে, রক্ষকরা ভক্ষক হয়ে যাবে, জনগণকে ঠকায়া জনগণের সম্পদ লুটে পুটে লুটেরারা খেয়ে ফেলবে। শরীয়তপুরের লোকেরা কি বলেন এরকম কি হয়েছে? হাদিস অনুযায়ী বোঝা যায় এরকম কি হয়েছে? আপনাকে শরীয়তপুরের রাস্তা সাক্ষী। ওমা ঠিক তো কয় না? মাশাআল্লাহ। এবার সবাই একটু নড়াচড়া দিয়ে বসে যে হুজুর খায় ফেলাইছে তো হুজুর। তাহলে এবার একটু কন, এই যে গজব আসে, নেতা নির্বাচনে যদি আপনি ভুল করেন গজব এখনো আসতেছে, সামনেও আসবে। 2 নাম্বার প্রিয় ভাইয়েরা আমার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। খুঁজে খুঁজে দেখেন নামাজি আছে আমানতদার নাই। ঠিক নি? সবাই তো ঠিক করেন না। আজ থেকে 40 বছর পিছনে আসেন, ওই সময় এরকম এটিএম বুথ আসিল? এখন যেরকম এটিএম কার্ড দেন দিয়ে টাকা বের করেন, ছিল এই সিস্টেম? এজেন্ট ব্যাংকিং ছিল? বাজারে বাজারে, যে ডামুড্ডা বাজারের মধ্যে আছে, সব বাজারে বাজারে যে এজেন্ট ব্যাংকিং আছে, এটা ছিল? ছিল না। মানুষ টাকা রাখতো কার কাছে? না না, খালি মহাজনের কাছে না, এই আমানতদার ব্যক্তির কাছে, বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বলতেন চাচা টাকাটা রাখেন, আমার বাড়িতে তো ট্রাঙ্কও নাই সিন্ধুকও নেই, আপনার কাছে রেখে দেন, সময় হইলে আমি নিয়ে যাব। ঠিক নেই? আমানত এমন ছিল, যেইভাবে দিত সেইভাবে ফিরে দেওয়া হতো। এই রকম আমানতদার ব্যক্তি যখন ফুরায় যাবে, জমিনের ভিতরে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে? এইটা গেল এক রকমের আমানত। রাস্তা করার জন্য টেন্ডার দেওয়া হলো, আপনি টেন্ডার উঠাইলেন, রাস্তা করবেন, অর্ধেক দিয়ে রাস্তা করলেন, বাকি অর্ধেক দিয়ে নাস্তা করে ফেললেন। এর নাম আমানত হতে পারে না। তোমার মতো লোকের কারণে জমিনের ভিতরে আযাব আসে। ঠিক নি? ঠিক নি? মাত্র গেছে 2টা, এই 2টার মধ্যে মিল নাই এরকম একটা লোক আছে বলতে পারবেন যে না হুজুর মিল নাই? একজন কইছে যদি 100-100 মিল আছে না, 100-100 হইলে কিয়ামত হয়ে যাবে। 100-100 এখনো খারাপ হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা যেটা কইছে একবারে ফালান না। 3 নাম্বার নবীজি বলেন, এই জমিনের ভিতরে আযাব আসবে কখন? তাকায়া দেখবেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। ব্যাংকে কয় টাকা আছে, কোনটার অ্যাকাউন্ট নাম্বার কত, সব আপনি লিখে লিখে রাখেন। যাকাতের হিসাব লিখে কোনোদিন দেন নাই। মন মতো মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কয়েক লক্ষ টাকা যাকাত দিয়ে দিলেন, কোটি টাকা যাকাত আসছে। হিসাব ছাড়া যদি 2 কোটিও দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয় নাই, অবশ্যই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ পাক জবাব দিয়ে তার সম্মুখীন করবেন। ঠিক কিনা বলে? বাংলাদেশের ভিতরে যা আসছে, যতটুকুন হয়েছে, এখন যদি আমরা একটু নড়ে চড়ে বসি, যাকাত ভিত্তিক একটা সমাজ কায়েমের সিদ্ধান্ত নেই, 5টা বছর সময় লাগবে না। এর আগেই এদেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে,
ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে শুধুমাত্র এই দেশটা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। ধনীদের কাছ থেকে নেওয়া লাগবে। জোরে কোন, ধনীদের কাছ থেকে দিবে কারে? হক বুঝায় দিবে। কিন্তু আমাদের দেশে দেখবেন জাকাত দেওয়ার নাম নাই, মাইক মারে যে ইনশাআল্লাহ অমুক ধনী ব্যক্তি দানবীরের ঘরে ইনশাআল্লাহ জাকাত দেওয়া হবে, আপনারা দলে দলে আসবেন। পরে দেখা যায় যে জাকাতের শাড়ি আর লুঙ্গি দিছে, 2 ধোঁয়া দেওয়ার পর এই জাকাতের শাড়ি আর লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এরকম লোকদের জাকাত কি আদায় হয়? আপনার কাছে মনে হয় আদায় হয়? জাকাত দিবেন আপনি হকদারের প্রয়োজন অনুসারে। যার টাকা লাগবে টাকা দিবেন, ঔষধ কিনা লাগবে কিনে দিবেন, চাউল লাগবে কিনে দিবেন। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের হকগুলো আদায় করবেন। যে লোকটা যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে সেদিন টেনে আনবেন, লোকদের সামনে হাজির করবেন, পাওনাদারদের সামনে হাজির করবেন। ধনী ব্যক্তিকে সেদিন দাঁড় করায় দিবেন। যেই সম্পদগুলোর যাকাত দেন নাই, অপবিত্র এই সম্পদগুলো জাহান্নামের আগুনের ভিতরে ফেলা হবে। লোহা খণ্ডকে গরম করা হবে, এই সম্পদগুলাকে লৌহ খণ্ড বানায়া গরম করে ব্যক্তিকে সেদিন সেকা দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলাম। সন্তানের জন্য যে সম্পদ রেখে গেলেন, এই সম্পদের কারণে সেদিন মালিকের সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ছেলে মেয়ে সেদিন কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সব সেদিন আপনাকে দেখে পালায়া যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেউ সেদিন কোনো কাজে আসবে না, সব সেদিন পড়ে থাকবে। সেদিন শুধুমাত্র আপনি যদি নিরাপদ একটা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আল্লাহর যদি দয়া হয় সেদিন আল্লাহ মাফ করবে। কতজনের সেদিন আল্লাহ কানে কানে ডেকে বলবে, গোলাম এই হচ্ছে তোর গুনার ভান্ডার। এক একজনের গুনাহ কেমন হবে, তাকায় দেখবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাচ্ছে, এক একটা খাতা এত বড় বড়, সব তার গুনাহ দিয়ে ভরা। ব্যক্তি বলবে আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গোলামদেরকে বাঁচাবেন, মাফ করে দিবেন, জান্নাতি বানায় দিবেন। একমাত্র যিনি মাফ করে দয়া করে জান্নাতি বানাবেন তিনি হলেন আমার আল্লাহ। ঠিক নি? ঠিক নি? তাহলে 3 নাম্বার যেটা বললাম, এটাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আমরা এই সমাজের ভিতরে সব করলেও মৌলিক এই অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করতেছি, ঠিক না ভাই? 4 নম্বরে নবীজি বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে, আলেম হবে, ইলম শিখবে, শুধুমাত্র দুনিয়ার জন্য, আল্লাহর জন্য আলেম হবে না। এই জায়গাটা বলতে গেলে বড় কষ্ট হয়ে যায়।
وتعلم لغير الدين আলেম হবে দিন শিখবে আল্লাহর জন্য নয় দুনিয়ার জন্য শিখবে ঐতিহ্যবাহী মাদ্রাসার মাহফিল ওলামায়ে কেরামের মাহফিল বহু আলেমকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে পাগুলা সেদিন উপরের দিকে দিয়ে দিবে মালিক সেদিন ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়েছে খতিব বলা হয়েছে বক্তা বলা হয়েছে আমার কাছে আর তোর জন্য কিছু নাই সব তুই পেয়েছিস সেদিন বান্দা আল্লাহর সামনে বড় ছোট হয়ে যাবে আর বহু আলেমকে সেদিন আল্লাহ সম্মানিত বানাবেন আলিমুন মুস্তামিলুন ইলমাহু যেই আলেম তার ইলম কাজে লাগাবে ইলম অনুযায়ী জীবন গড়বে আল্লাহর জন্য আলেম হবে ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে মাদ্রাসার 100 কততম জানি চিন্তা করেন এই মাদ্রাসায় 104 বছর আগে যারা ওয়াজ করে গেছে ওই বক্তাও এখন নাই মাশাআল্লাহ উনি কইছে বক্তা না তক্তাও তো নাই স্বাভাবিক সত্য কথা তো শ্রোতা আছে 104 বছর আগের থাকলেও এখানে বসা কঠিন এখন উনি বসে থাকার কথা না মাশাআল্লাহ একজন মুরব্বী আছে ওনার বয়স 90 এর উপরে হবে যিনি তাকাইছেন আপনার কথা কইস এর পরের জন্য না মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি মনোযোগ নিয়ে শুনতেছেন তাহলে এবার আপনারা চিন্তা করেন তখন ওয়াজ চলতো কি দিয়া ধর্মিয়া সুঙ্গাও না মুখে মুখে সুঙ্গা তো আমরাই দেখছি সুঙ্গা তো আমরাই দেখছি আমাকে ছোটবেলায় মাশাআল্লাহ এটা উনিও দেখছে মাশাআল্লাহ দেখেন এখন আমরা মাইক দিয়ে বয়ান করতেছি তখন ওয়াজ চলতো খালি মুখে মানুষ শুনতো তেমন না বুঝলেও হেদায়েত হয়ে যেত জোরে কোন আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা আমার এরপরে নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য জানায় গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ৫ নম্বরে যে জন্য জমিনের বুকে আযাব আসবে আতাআর রাজুলু ইমরাতাহু এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে স্ত্রীর কথা মতো চলবে এখনকার জামানায় তাকায় দেখেন স্ত্রীর কথা মতো সব স্বামীরা চলে ঠিক কিনা বলে আমাদের দেশে মাহফিলটাই কেন যেন রুহ পাচ্ছি না সব পাইতেছি রুহ পাইতেছি না আগামী বছর থেকে আবার তাবারক বন্ধ দিয়ে দিন এই আওয়াজটা বন্ধই হয় না এটা আমার কানে আসার আগে আব্দুল্লাহ তুমি এটা দেখো এটা এখানে থাকো তুমি বাবার এটি সব বন্ধ ছাত্র থাকবে এখানে ছাত্রদের ওইখানে কি ওরে বাবারে আমি তো মনোযোগ হারাই ফেলতেছি একটু পরে এরকম চলতে থাকলে আমি মাহফিলে কথা বলতে পারবো না আমি কিন্তু অন্য স্টাইলের মানুষ আপনারা দেখছেন আমি গত 2 বছর আগে এখানে আসছি গত বছর আমার দাওয়াত দিছি কিন্তু আমি দাওয়াতটা সময় মতো পাইনি এজন্য গত বছর আমি আসতে পারিনি এই বছর ওনারা আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছেন আমি চিন্তা করছি না মাশাআল্লাহ মাহফিলটা ভালো যাওয়া দরকার কিন্তু এই বছর আমি খুব লক্ষ্য করতেছি একেবারে মারাত্মক ডিস্টার্ব মাশাআল্লাহ একজন একটু মাঝখান থেকে তাকবীর দেন তো যাতে পরিবেশটা ঠিক হয়ে যায়
মাশাআল্লাহ, একটা খুবই সুন্দর একটা স্লোগান দেওয়া হয়েছে। মুসলমানদের সামনের দুনিয়ায় এক হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আগামীর পৃথিবীতে মুসলমানদের একমাত্র উপায় হচ্ছে শুধুমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে বাঁচতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের রাত্রিতে হিসাব মিলায়া দেখেন, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার দেশটাকে মালিক অনেক ভালো রেখেছেন। শুধুমাত্র যদি আল্লাহর গোলামি করেন, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে যিনি কবুল করবেন তিনি কে? শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার নেতৃত্বে মুসলমানদেরকে আল্লাহ ডাকতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। বলেন কয়টা? 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। নবুয়তের শাসন, নবীরা শাসন করে দেখায় গেলেন শাসন কাকে বলে। আমার নবী যখন শাসন করলেন, চাটাইয়ের বিছানার উপরে নবীজি ঘুমালেন, দড়ি দিয়ে পাকানো বিছানায় ঘুমালেন। হযরত ওমর সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ওমরকে দেখে উঠে বসলেন। পিঠের চাদরটা সরে গেল। হযরত ওমর তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে। ছোট বাচ্চার মতো হাওমাও করে কেঁদে ফেলছে। আল্লাহর হাবিব বলে, ওমর কোন জিনিস তোমার কাঁদায়? কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, ওগো নবীজি, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা। রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার কাছে নাই? সামান্য দুনিয়ার বাদশা তারা কত শান শৌকত নিয়ে চলে। আপনি এত 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 দামি নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, তারপরেও কেন ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ পড়ে যায়? আল্লাহর নবী বলেন, ওমর রে, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? এই শাসন নবীজি দুনিয়ারে দেখাই দিয়ে গেছে। নবীজি যখন প্রেসিডেন্ট হলেন, শাসন করলেন, রাষ্ট্রনায়ক হলেন, তখনও তিনি সেই খেজুর পাতার চাটাইয়ের মধ্যেই শুইতেন। তখনও তিনি সেই দড়ি দিয়ে পেঁচানো সেই তোষকবিহীন বিছানার মধ্যেই নবীজি শুইতেন। পিঠের মধ্যে উঠলে দাগ পড়ে যেত। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল। একদিন যদি নবীজির ঘরের ভিতরে আগুন জ্বলত, অন্যদিন নবীজির চুলার ভিতরে আগুন নাই। খানার জন্য কষ্ট করেছেন, ফজরের নামাজের জন্য বের হতেন, নামাজ পড়ে জিকির আজকার করে, এরপরে সূর্য উঠলে সূর্য ওঠার পরে অপেক্ষা করে নফল সালাত আদায় করে নবীজি আম্মা জানদেরকে বলতেন, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে?
প্রায় সময় আম্মা জানরা জবাব দিতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। একবারের জন্য নবীজি মনের ভিতরে কোনো কষ্ট নেন নাই, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, না খেয়ে আমি নবী হওয়া সত্ত্বেও কেন আল্লাহ আপনি কষ্ট দিলেন। না খেয়ে সাহারি এক ডোক পানি পান নাই, একটা খেজুর পান নাই। না খেয়ে নবীজি সবর করে ফেলতেন। এই সবরের কারণে আমাদেরকে 3 বেলা যিনি খাওয়া ভালো রেখেছেন তিনি কে? নবীজির সবরের কারণে আমরা খেয়ে আসি। আজকের সৌদি আরব খানা ফেলে দেয়, অর্ধেক খাইলে অর্ধেক খায় না। অথচ সাহাবায়ে কেরাম কয়েকটা খেজুর এইটা নিয়ে কি কষ্ট করে দিন কাটাইছে। নবীজির জীবনে সারিদ নামে একটা পছন্দের খাবার ছিল। সবার মনোযোগ আছে? মাশাআল্লাহ। এই যে এখন পরিবেশটা একটু সুন্দর হইছে, এই দিলটা এখন নরম হইতেছে। দিল নরম হওয়ার জন্য তো বক্তার দিল আগে নরম হইতে হবে। বক্তার দিল যদি নরম না হয় ওই কথার ভিতরে সুর থাকবে কিন্তু নূর থাকবে না। তো একটু চিন্তা করেন, আজকেও যখন আমি ডামুড্ডার হুজুরের বাসায় আজকে মেহমানদারি করানো হয়েছে, কত আইটেমের কত খাবার খাওয়ানো হইল। আমি তখন খাওয়ার সময় চিন্তা করতেছিলাম, যাহারে কত আইটেমের খাবার, অথচ এতগুলো খাবার আমার হাবিবের পছন্দের তালিকায় না থাকলেও পছন্দের তালিকায় ছিল সারিদ নামক একটা খাবার। একটু রুটি একটু ঝুল মিশায়া নবীজি খাইতেন। এই খানাটা নবীজির কাছে পছন্দনীয় হওয়া সত্ত্বেও এটা বছরে খুব বেশি নবীজি খেতে পারেন না, খুব অল্প স্বল্প পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আমাদেরকে দিলেন, এই রিজিক পাওয়ার পরেও নামাজের দিকে যিনি গেলেন না, আল্লাহর খেয়ে আল্লাহর পরে প্রতিনিয়ত নাফরমানি করলেন, অবশ্যই যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? বলছিলাম 4 নাম্বার যে কারণে জমিনে ভূমিকম্প আসে, 4 নাম্বার কারণ স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। এই চিত্র এখন বাংলাদেশে নতুন না পুরান? এত বাড়ছে, এখন পুরান হয়ে গেছে। একটু চিন্তা করেন, 80% একজন মুরব্বী বলছে, অথচ আজকে থেকে 40 বছর লাগবে না, 30 বছর পিছনে যান, তখনকার সময় নারীরা স্ত্রী যারা ছিলেন স্বামীদেরকে নাম ধরে ডাকবে, দূরে থাক, চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। ঠিক না? ঠিক না? আর এখন চোখে চোখে তাকায় এত কথা বলেই, নাম ধরে তো ডাকি, সাথে পারলে 2-1টা গালিও দেয়। ঠিক কিনা কন? একজনে কইছে 2-1টা না হুজুর, সব গালি দেয়, কোনো গালি মাপ নাই। একজনে কইছে হুজুর মারেও না। না, এই যে কথাটা কইছে না, এটা কিন্তু ফালায় দেওয়ার কথা বলে নাই, এগুলো সব হাদিসের মধ্যে আসছে। এই কথাটাই সে বলছে। এমন সময় আসবে আন্নানা, অধিকাংশ মহিলা এমন হবে, বলবে সব আমার নামে লিখে দে, অন্য কারোর জন্য 1 টাকা তুই খরচ করতে পারবি না। ঠিক কইছে, যেগুলো বিয়ে করে না এগুলা। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেলাম, অন্য মহিলা হইলে খেত না। এটাও কইছে ওর বয়স 15 বছর হবে। এবার একটু আপনারা বলেন তো, আসলে এটাও এখন হয় কি হয় না?
এরপরে দেখবেন হান্নান, এটা কেমন? সারাদিন কষ্ট করে আপনি আসছেন, আইসা বলছেন একটু এক গ্লাস পানি দিও তো, খুব ক্লান্ত লাগতেছে। এমন একটা বেসকি দিছে যে আরে বাপরে বাবা, আপনি একলাই কষ্ট করেন। ওনার বেসকি শুনে আপনি বলতেছেন যে না আসলে আমার পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করছে। এরপরে দেখবেন কান্না না, আপনার ছায়াই দেখতে পারে না, যেইখানে দেখে ওইখান থেকে আরে আপনি একটু সরেন, এই ঘরটা ঝাড়ু দিব, এই সোফাটা পরিষ্কার করবো, এই বিছনাটা চাদরটা টান দিব। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা পছন্দ করে আনছেন, ওনারে দেওয়া মাত্র দেখো কি সুন্দর জামাটা তোমার জন্য আনছে, দেখা মাত্র এটা কি আনলেন, কালারটা মনে হয় মরে যাবো গা। এরকম এখন আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এটা কোন মহিলা? এটা ওই নিকৃষ্ট মহিলারা সাদ্দা আঁকা হবে যারা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক যুদ্ধ করে, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার মতো, ঠিক কিনা? এরপরেরটা হলো বাররাকা, শুধু মুখে না, হাত থাকতে মুখে কি রাশিয়ার ইউক্রেনের মতো স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও শরীয়ত পড়ে নাই। আমার মনে হয় অন্য যেগুলো আপনারা চুপ ছিলেন ওইটা কম, এখন এইটা বেশি, ঠিক নি? ঠিক নি? এই জন্য জমিনটার ভিতরে আজাব আসতেছে। আচ্ছা, মা বোনরা কি এখানে বসার কোনো জায়গা আপনারা করছেন? ও সকালবেলা করছেন, একটা ভালো হয়েছে। এখন করেন না তাহলে মহিলারা মনে মনে কইতো যে হুজুরি উঠতেই শুরু করলো আমঘরে লইয়া। আসলে কিন্তু আমি মা বোনদেরকে কষ্ট দেওয়ার জন্য বিষয়টা বলি না, আপনারা উড়াইছেন এই জন্য বলছি। এবার দেখবেন আপনি পঞ্চম নাম্বার, ও কয় নাম্বার হয়েছে? পঞ্চম নাম্বার হয়ে গেছে। এবার কয় নাম্বার? 6 নাম্বারে শাস্তি আসবে এই দুনিয়ার ভিতরে। কেন? মাকে সন্তান বড় কষ্ট দিবে, মায়ের সঙ্গে সন্তান বড় বেয়াদবি করবে, মাকে দুঃখ দিয়ে সন্তান কথা বলবে। এমন সন্তান আমরা দেখেছি মাকে গোয়াল ঘরে শোয়া রেখেছে, নিজে কম্বল দিয়ে আরাম করে ঘুমায়, মা ঘুমায় গোয়াল ঘরে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করে এনেছে। মাকে বলতেছে, মা রে তোমার কি কোনো অভিযোগ আছে নাকি? মা জবাব দিয়ে বলে, কোনো অভিযোগ আমার নাই, তবে আমার মনে একটু ব্যথা আছে। আমার ছোট্ট পেটের ভিতরে আমার কলিজাটারে জায়গা দিলাম, সন্তানটা কত লাথি মেরেছে আমি মা কিছু মনে করি নাই, ওর নড়াচড়া গুনে গুনে রাখলাম, ওর বড় হওয়াটা গুনে গুনে রাখলাম। সেই সন্তান আমার অনেক বড় বাড়ি করেছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের জায়গা হয় না। এমন যখন মারে পর বানায় দিবেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে যতদিন বাঁচবেন, মা বাপ যদি চরিত্রহীন হয়, মুশরিক মুশরিকাও হয়, জেনাকার যদি হয়, তারপরও মা বাপের সাথে দুনিয়ার আচরণে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা কোন? নবীজি এই জন্য পরিষ্কার সতর্ক করলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়,
যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এখানে যারা বসছেন অন্তত আপনার বউরে বলে রাখবেন, আমার মায় যখন আসবো যা আছে তাই দিবা, যদ্দূর আছে তদ্দূর দিবা, আমরা যা খাই মা তা খাবে। এই দুনিয়ার ভিতরে কেউ মা বাপকে কষ্ট দিয়ে বড় হতে পারে নাই। এই যে আজকের চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার খুব এলমি যোগ্যতা আছে এরকম কোনো যোগ্যতায় না, আজহারে পড়ছি এরকম কোনো যোগ্যতার বলে নয়, শুধু মা বাবার দোয়ার কারণে আমি মনে করি আল্লাহ এখানে বসায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবার চিত্র একরকম। মা বাবার দোয়া নেন, মা বাপ যদি খুশি হয়ে যায় স্বয়ং মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বারটায় চলেন। আপনাদের হাতে সময় আছে তো ইনশাআল্লাহ? আমার হাতেও সময় আছে, আর আধা ঘন্টা থেকে একটু বেশি। ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে মাহফিল শেষ করার চেষ্টা করব। কমিটিও আমাকে এটাই বলছে। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন আপনারা? কেউ যাবেন না তো? মাশাআল্লাহ, সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। আমি কিন্তু একটু পরে মাঝে মাঝে আবার ধরবো যে কোনটা ভুলে গেছেন, দেখবো আমি। আচ্ছা, এই যে এই পর্যন্ত বললাম, 6 পর্যন্ত হয়েছে না? এই 6 পর্যন্ত শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনোটা বাদ আছে? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আদনা সদিকহু, বন্ধুরা বন্ধুর জন্য বড় পাগল হয়ে যাবে। বন্ধুদের কারণে মানুষ গুনাহের দিকে লিপ্ত হয়ে যাবে। গুনার কাজ মানুষের বন্ধুত্ব বাড়ায় দিবে। গুনাহের কাজের জন্য বন্ধুত্ব হবে। এখনকার জেনারেশন এমন হয়ে গেছে, অনেক সময় দেখবেন অন্য এলাকার ছেলে ইয়াবা বিক্রি করে, এ এলাকার ছেলে মুহূর্তের ভিতরে অন্য এলাকার ছেলেকে আপন বানায় নেয়। শুধুমাত্র গুনাহের কারণে একজন আরেকজনকে বন্ধু বানায় নিবে, ঠিক কিনা বলে? কি এটার মধ্যে তো একটু জাগরটা বেশি হয়ে গেছে না? টাকা পয়সা শেষ তো সব না? ও টাকাও পুড়ে ফেলায় কি? এটা তো আগে শুনি না, টাকা পুড়ালে কেমনে? মানে টাকা শেষ করে ফেলায় খায়? ও টাকা বইটা পরে খায়? মাআযাল্লাহ। তাহলে গুনাহ কয় রকমের করছে একটু চিন্তা করে। আমি কিন্তু এতক্ষণ ধরে বিষয়টা বুঝতেছিলাম না। হ্যাঁ, কিসের জন্য খায় এটা? এবার চিন্তা করেন আপনি, এই যুব সমাজ যারা আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে, এখানে যারা মাহফিলে আসছে, আমি তাদেরকে সেলিউট জানাই। বর্তমানে এই পৃথিবীটা ক্রমশ আযাবের দিকে যাচ্ছে। সামনের দিন আপনি দেখবেন, আপনি কিছু বলা লাগবে না, সব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে, ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে অলরেডি। আপনি মনে করতেছেন হুজুর বাংলাদেশে তো মাত্র 5.7 মাত্রার একটা ভূমিকম্প আসছে। ওই দিনের মাত্রাটাই হয়তো 7.5 মাত্রা। শুধু জুমার নামাজ সামনে রেখে আল্লাহর মায়া হয়ে গেছে, আল্লাহ থামায় দিচ্ছে। শুধু যদি 7.5 মাত্রার হইতো, আজকে আপনাদের বক্তা এখানে বসে ওয়াজ করতে পারতো না, শেষ। ঢাকা শহরটা হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়ত। পুরাটা ঢাকা শহর একটা অগ্নিকুণ্ডে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহর কত দয়া, কত মায়া। ওদিন খুব সামান্য 5.7 মাত্রার ভিতরে আল্লাহ সারায় দিস। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন কেন? আদনা
সাদিকাহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আপনার বন্ধু তো ওই যুবক হবে যে যুবক নিজে নামাজ পড়বে, নামাজ কায়েমের কথা বলবে, কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, হাদিস পড়বে। যেই যুবক নিজে মানুষকে নামাজের দিকে ডাকবে, এমন যুবক যদি বন্ধু হয়ে যায় জান্নাতের পথের দিকে, অবশ্যই ওই যুবকের কারণে আপনিও আগুয়ানো হবেন, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু বানার নামাজি দেখে এই বাংলাদেশ শুধু না, সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন জেনারেশনটা এমন হয়ে গেছে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কি খেলে? এই ফ্রি ফায়ার আর পাবজি যারা খেলতেছেন, আমি একটু আপনাদের খিদমতে আরজ করি। আমি একটু আগেও কথাটা বলছি, এখন আবার রিপিট করি। এই পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আমার এই অল্প বয়সে অনেকগুলা শরণার্থী ক্যাম্পে আমি গেছি। এই ক্যাম্পগুলার ভিতরে গিয়ে আমি যেটা দেখছি, আহারে, মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চক্ষুগুলা ভিতরের দিকে চলে গেছে। এরপরও জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহকে ডাকতেছে। দুনিয়ার ভিতরে মুসলমানদের এমন বেহাল দশা, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। এই মুসলমানদেরকে যদি আগামীর বিজয় বিপ্লবের দিকে আনতে হয়, অবশ্যই কোরআন সুন্নাহর বিজয় লাগবে। এই বিজয় যদি চলে আসে, আবার পৃথিবীতে মুসলমানদের জন্য সুদিন যিনি দান করে দিবেন তিনি কে? বলছিলাম এই পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? একটু আঙ্গুলগুলা উঠায় দেখান তো, কয়টা? মাশাআল্লাহ, একটু উঠায় একটু নাড়া দেন। কয়টা? মাশাআল্লাহ, আরেকবার নাড়া দেন। এবার আঙ্গুলগুলা নামান। 1 নাম্বার শাসন বলছিলাম নবুয়তের শাসন। 2 নাম্বার আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে জমিন শাসন করবেন নবীজি বলে গেছেন। খুলাফায়ে রাশিদিনরা 32 বছর 6 মাস শাসন করেছে। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ দিতে পারে নাই। 32 বছর 6 মাস ধরে খুলাফায়ে রাশিদিনরা শাসন করেছে। এই জমিনটাকে যিনি মুসলমানদের জন্য সারা দুনিয়ার মানুষের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দৃশ্যমান সাক্ষী বানায়া খুলাফায়ে রাশিদিনদের শাসনকে সাক্ষী বানায়া দিলেন। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। এমন সোনার সমাজ যিনি উপহার দিলেন তিনি কে? 3 নাম্বার শাসনে জমিনে আসলো। সুম্মা তাকুনু মুলকান আবান, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। কি তন্ত্র? আপনি সৌদি আরবের দিকে তাকান, জর্ডান, সৌদি আরব সহ কিছু দেশে মিডল ইস্টে এখনো রাজতন্ত্রটা আছে। এটা না থাকার মতো। নবীজি বললেন এর পরেই রাজতন্ত্র থেকে এটা আরেকটা দিকে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাতন্ত্রের রূপ নিবে। জায়গায় জায়গায় আলেমদেরকে মারবে, কাটবে, জেল
বাংলাদেশে হয়েছে না হয় নাই? শুধু বাংলাদেশ না, আপনি সৌদি আরবের দিকে তাকান, বহু আলেম মাটির নিচের জেলখানার ভিতরে আছে। ওইখানে জেলখানা মাটির নিচে, প্রত্যেকটা বলতে গেলেই এক একটা আয়নাগর। এরকম আয়নাগরের ভিতরে আয়াদাল কারনি, জগৎ বিখ্যাত মুসলিম মনীষী, তিনি এখনো আয়নাগরে আছে। এরকম অসংখ্য আলেম আয়নাগরের ভিতরে বন্দী, জেলখানার ভিতরে। শুধুমাত্র এটা বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে জালেমরা ইসলামকে হটায় দেওয়ার জন্য জালেমরা আলেমদেরকে জেলে নিবে, হ্যান্ডকাপ লাগাবে, ডান্ডা বেরি পরাবে, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত আলেমদেরকে নিয়ে যাবে। এরকম যখন শুরু হবে, এরপরে নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ এদেরকে একটা টান মারবেন। আল্লাহ যেদিন টান মারবেন, গরম ভাত থেকে যাবে, জালেমরা খেয়ে যেতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমরা দেখেছি বাংলাদেশে জালেম যারা ছিল তারা যখন চলে গেছে, গরম ভাত খেয়ে যাওয়ার মতো তৌফিক হয় নাই। ঠিক তো আপনার শরীয়তপুরের লোকেরা কইবেন না? এখনো তো ঠিক কয় না, একটু জোরে সোরে কন ঠিক নি। এই তো মাশাআল্লাহ, ঠিক এরকম ঠিকের মতো হওয়া দরকার। শাপলা চত্বরে মানুষ মারছে, এটা ঠিক না বে ঠিক? পরের একজনে কইছে বে ঠিক। ওনার চাকরি থাকবো কম। ও কাজটা বে ঠিক, হ্যাঁ ঠিক আছে। কাজটা কি? কাজটা বে ঠিক। শাপলা চত্বরে মানুষ মারার পর পার্লামেন্টের ভিতরে দাঁত কেলায় বলছে যে হুজুররা রক্ত মেখে, রং মেখে অভিনয় করছে। আমি তখন মিশরে ছিলাম, বিশ্বাস করেন আল জাজিরার ভিতরে দেখানো হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল এক একটা মাদ্রাসার ছাত্র রাত্রিবেলায় যেভাবে ঘুমায় থাকে, মনে হচ্ছিল এক একটা ছাত্র ঘুমায় আস। এইভাবে করে আলেমদেরকে আপনারা মানলেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নিয়েছে, এমন ভাবে উঠায় নিয়েছে নাম নিশানা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক নি? ঠিক নি? মনের ভিতরে কষ্ট যদি নেন, এটা আমার কিচ্ছু যায় আসে না ভাই। রসুল বলে গেছেন এই শাসন তোমরা দেখবা, আমরা দেখছি। এরপরে নবীজি বললেন শোনো, 5 নাম্বার শাসন এই জমিনে দেখবা। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিন ইনসাফ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে জমিনটা পরিচালিত হবে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ স্বপ্নের এই দেশটা 54 বছরে অনেক কিছু দেখেছি, স্বপ্নের এই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলুক, এটা আমরা চাই। স্বপ্নের এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত করে দেয়। ঠিক আছে নি? কথা কয় না? ঠিক আছে নি? এবং এটা হবে নবীজির ভবিষ্যৎবাণী। ইনশাআল্লাহ কন। ইনশাআল্লাহ কয় না? জোরে কন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আমাদের নাম্বারে ফিরে যাই। কত নাম্বারে ছিলাম? 7 নাম্বার শেষ। মাশাআল্লাহ, ভাইয়ের মনোযোগ 100 আছে। 7 নাম্বার শেষ। কয় নাম্বারে যাবো? 8 নাম্বারে প্যারা হাবিব বলেন আকসাবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে, বাপেরে মানুষ বড় পর মনে করে দূর দূর করে তাড়ায়া দিবে। বাপরে অনেক সন্তানই বলে ফেলবে তুমি আমারে কি দিছ, তোমার কাছ থেকে আমি কি পাইলাম। এরকম কয়নি? ধমক মাইরা কয় ধরো তোমার কাছ থেকে কি পাইছি।
একটা হুন্ডা দিতে পারলা না, কত বেটায় হুন্ডা কিনা দিল ছেলেরে। আমার লগের সবার হুন্ডা আছে, তোমার মতো বাপ পায়া হুন্ডাটা কিনতে পারলাম না। এই কথাটা যখন আপনি কইলেন, আপনি হুন্ডাটা কিনা দেখেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করবে। যুবকরা কি কও, ঠিক নেই? তোমরা এখন ঠিক না কইলেও তোমরা লিখে রাখো, টাঙ্গাইলে আমি মাহফিল করতে গেছি। টাঙ্গাইলে মাহফিল করতে গেছি, পরে ড্রাইভার আমারে বলতেছে যে হুজুর, না ড্রাইভার না, যিনি মাহফিলে আমারে নিয়ে গেছেন উনি বলতেছে যে হুজুর, এই যে এখানে লেখা আছে দেখেন, এই জায়গাটা এত কিলোমিটার দূরে, এই জায়গাটার ভিতরে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। তা আমি বললাম যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? বলছে এইরকম বাপেরে খুব প্রেসার দিয়ে হুন্ডাটা কিনছে, কিনার পর ওই দিনই হুন্ডাটা শুধু চালু দিতে দেরি, এইখানে আইসা মারতে দেরি নেই, আর বাচ্চাটা মরতে দেরি নেই, শেষ। ও আমার ভাইয়েরা, বাপেরে কষ্ট দিয়েন না। বাপরে ডাক দিয়ে যখন বলবেন তোমার কাছ থেকে কি পেলাম, বাপ তখন হিসাব মিলাবে, আল্লাহ জীবনে কতদিন বাড়িতে হেঁটে হেঁটে আসলাম সন্তানের জন্য, অটোর ভিতরে উঠি নাই, রিকশায় চড়ি নাই, ওই টাকা আমার সন্তানের জন্য জমায় রাখলাম, ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করলাম, নিজের শখ পূরণ করি নাই, নতুন জুতা নিজে কিনি নাই, সন্তানের জন্য কিনে দিলাম। এই সন্তান কেমনে বলল আমার কাছ থেকে কিছু পায় নাই? বাপ কোনো বদদোয়া করা লাগবে না, মনের ভিতরে এই কথাগুলা যখন বারবার জল্পনায় আর কল্পনায় উঠে আসবে, আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এজন্য বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, গলা নামায় কথা বলেন, মাথা নিচু করে কথা বলেন। রেজাল্ট খারাপ তাতে কি, ভালো ছাত্র না তাতে কি, মা বাপ যদি দোয়া করে, জীবনে অনেক বড় কিছু যিনি দান করে দিতে পারেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি 9 নম্বরে বলেন, কয় নাম্বার? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামের সঙ্গে বেয়াদবি হবে, খতিবের সঙ্গে আঙ্গুল তুলে আঙ্গুল নাচা খতিবকে বাধা দেওয়া হবে। কি এটার ভিতরে এত জোরে আপনারা ঠিক করলেন কে? মানে এটা কি এখন বেশি না কম? আগের দিনের মানুষ যদি নামাজ পড়তো তাহলে ইমামের লোকে বেয়াদবি করতে, এরকম লোক আমার কাছে চোখে পড়ে নাই। কিন্তু এখনকার লোকেরা দেখবেন নামাজ পড়লেই ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব আপনার বয়স কত? কত? আর এই তো 30 বছর চলে চাচা। আমার বয়স আলহামদুলিল্লাহ 72 চলে, কিন্তু রুকু সেজদা সব আপনার আগেই দিতে পারে, খালি দেই না যদি নামাজটা না হয়। আচ্ছা, আপনি রুকু সেজদা গিয়ে কি পড়েন? আমি তো তাসবিটা পইরা এরপর আঙ্গুলে গনি, দেখি 9 পর্যন্ত গনার পরেও শেষ হয় না। আচ্ছা, সময়ের তো একটা দাম আছে। এই যে আপনি ইমাম সাহেবরে পরামর্শ দিচ্ছেন, আপনার নামাজ আসলে হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় নিবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, ইমামের আগে যে মাথা উঠায় নিবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। চেহারা মালিক পাল্টা দিতেন, গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর উম্মতের খাতিরে চেহারা যিনি পরিবর্তন করেন নাই তিনি কে? নাহলে একদিকে বেয়াদবি করছেন, আরেকদিকে চেহারা চেঞ্জ। আচ্ছা, যদি এই শরীয়তপুরের ডামুরটায় যদি 5টা লোকের এরকম হইতো
মসজিদে বার হয়েছে বিয়াদবি করে চেহারা গাদার মতো হয়ে গেছে। সিজদা উঠাইতো? আরে সুবহানাল্লাহ, সিজদাই উঠাইতো না, কইতো যে আল্লাহ মাফ করো। এবার একটু চিন্তা করেন, শুধু নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 10 নাম্বার শুনি। মাশাআল্লাহ, বলতে বলতে সময় শেষের দিকে, আমাদেরও বিদায়ের পালা চলে আসছে। আমরাও 10 নম্বরে চলে আসি। কয় নাম্বার? 10 নম্বরে নবীজি বলতেছে, শোনো উম্মতেরা, এই জমিনে আযাব আসে কেন? এই জমিনের ভিতরে আযাব আসে সাদুল কবিলা ফাসিকুহুম, বড় বড় অলি গলি সব জায়গাতে ফাসেকরা নেতা হয়ে যাবে, ফাসেকদের নেতাগিরি চলবে। অলিতে গলিতে ফাসেকরা যদি নেতা হয়ে যায়, বুঝে নিবেন আযাবের সময়টা ঘনায় আসছে। এটার ভিতরে তো ঠিকের আওয়াজটা জোরে সোরে হয়েছে। তার মানে বোঝা যায় এইটা বিষয়টা সঠিক না বেঠিক? আসছে না আসে নাই? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? 11 নম্বরে নবীজি বলেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা, জাতীয় নেতা দুশ্চরিত্র লম্পট হবে, চরিত্রবান নেতা হবে না, তাদের কারণে জমিনে শাস্তি আসবে। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় এটা আরো জোরে কইছেন আপনারা। এগুলো নবীজির হাদিস সব। অথচ দেখেন আমাদের নেতা আসলে কিরকম ছিল একটু মিলায় নেন। আমনে কয় নাম্বারের নেতা এটা একটু মিলা। আমাদের নেতা ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। ফজরের নামাজে দাঁড়াইছে, ওনারে ছুরি দিয়ে আঘাত করছে, নারী বুড়ি ছিদ্র হয়ে গেছে, খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে হযরতে ওমর সাথীদেরকে বললেন, সাথীরা আমার একটু তুইলা ধরো, আমি সবার কাছ থেকে একটু ক্ষমা চাই নি। তো সাথীরা অনেক কষ্ট করে হযরতে ওমরকে ধরছেন, কারণ খাবার বের হয়ে পড়ে যাচ্ছে। হযরত ওমর দুইজনের কাঁধের ভিতরে ভর দিয়ে বলে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি ওমর জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচারের আগে আমি ওমরকে তোমরা বিচার করো, আমি ওমরের ব্যাপারে তোমরা ফয়সালা করো। যার যতটুকুন পাওনা আছে আমি ওমর আমার বুক উন্মুক্ত করে দিয়েছি, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর কাছে যেন আমি ওমর আল্লাহর সামনে যেন ধরা পড়ে না যাই। এখনই আমার সামনে থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ, বিচারের ব্যাপারে আমি ওমরকে তুমি মাফ করে দিও। আমি জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, জানা সত্ত্বে কোনো জুলুম করি নাই, বিচারে পার্সিয়ালিটি করি নাই, ন্যায় ইনসাফের বিচার করেছি। হযরতে ওমরের মতো নেতারা ছিল আমাদের নেতা। আর এখনকার নেতাদের দিকে তাকায় দেখবেন, অধিকাংশ নেতা হবে দুশ্চরিত্রবান নেতা। জোয়ানরা যে জুড়ে ঠিক বলছে, আমার কাছে মনে হয় একটা পরিবর্তন একেবারে সূর্যের মতো উদিত হবে ইনশাআল্লাহ।
এই যুবকরা ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কর প্রিয় ভাইয়েরা আমার, কত পর্যন্ত আসলাম? এবার 12 নাম্বারটা শুনেন মিলে কিনা। আচ্ছা 11 নাম্বার পর্যন্ত কেউ বলতে পারবেন যে হুজুর মুখটা মিলে নাই? মিলছে মিলছে। এবার 12 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। 12 নাম্বারে নবীজি বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো সম্মান করবে শুধুমাত্র তার গুন্ডামির কারণে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, মন থেকে সম্মান করা প্রশ্নই আসে না। কি ঠিক আমি জানি না, ঠিক নি? শুধুমাত্র সম্মান করে ভয়ের কারণে, ঠিক না? ঠিক না? ঠিক না? ভয়ের কারণে যদি আপনারে সম্মান করে, এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশির কারণে মানুষ আপনারে ভয় করে সম্মান করে, এই সম্মান আপনার জাহান্নামে যাওয়ার জন্য, কথা কন না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মান আপনাকে করবে গোপনে গোপনে, কিন্তু আমাদের দেশে গোপনে গোপনে নাই, ডাইরেক্ট সামনে সামনে ওপেনে। এরপরে একটু হিসাব মিলাই দেখবেন, মানুষ মরে গেলে সামনে লাশটা রাইখে, এটা বেদাত। স্পষ্ট জিজ্ঞাসা করা, এ লোকটা কেমন ছিল? ঠেল্লা কয় ভালো ছিল 2-3 জনে, আর বাকিরা কয় তুই একটু কবরে গিয়া দেখ তুই কেমন ছিলি। ঠিক নি? ঠিক নি? এরপরে মানুষ আবার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একটু খাড়াইয়া চায়, আল্লাহ যদি দেখতাম ওরে কেমন পিডান পিড়াইতেছো তুমি, একটু আলাপ পাওয়া যায় কিনা। আহারে, যদিও বিষয়টা আপনারা একটু হাসছেন, আমিও হাসার শুরুতে বলছি, কিন্তু এটাও হাদিসের কথা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী। আপনি যদি লোকটার ব্যাপারে বলেন, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল, আপনার এই সাক্ষী যদি আপনি দেন, এই সাক্ষীর কারণে যিনি ওয়াজিব করে ফেলবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওই কবরের ভিতরে জান্নাতের নেয়ামত মালিক দিয়ে দিবেন। যিনি কবুল করে ফেলবেন তিনি কে? আর যদি কবরের সামনে গিয়ে এখন ফিডাটা কেমন চলতেছে আল্লাহ একটু যদি শুনাইতা, তাহলে সাথে সাথে বলবে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব। ফিডা জিরম দিছস আরো দে। হাদিসের কথা, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে যাবে। কারণ এই জমিনে আপনি আল্লাহ সাক্ষী। এই জন্য জমিনের লোকদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, তারা দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়েরা, 13 নাম্বারটা শুনেন। কত নাম্বার? 13 নাম্বারে নবীজি বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 13 নম্বরে নবীজি বলেন, যাহারাতিল কাইনাতুল মাআজিফ, চতুর্দিকে গায়ক গায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো চতুর্দিকে বেড়ে যাবে। এখন আমাদের দেশে এ সমস্ত বাদ্যযন্ত্র বেড়েছে না কমেছে? এবার সবাই একটু মনোযোগ দিয়ে আমার মোবাইলের দিকে তাকান। এরকম মোবাইল আপনাদের কাছে আছে? না না, মানে এই ব্র্যান্ডের দরকার তা না, মানে এরকম স্মার্টফোন আছে আপনাদের কাছে? কয় যে হুজুর এক একজনের 2টা-3টাও আছে, আছে না? অথচ আজকে থেকে 15 বছর আগে আমি হাদিসটা পড়ছি,
তখন আমার কাছে এইরকম বুঝে আসে না। হাদিসের মধ্যে নবীজি বলছেন একটা ফিতনা আসবে। এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, অনেকেই মাদ্রাসার ছাত্র ছিলেন, এটা অনেক পুরানো একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার উসিলায় আপনাদের অনেকের উচ্চারণ শুদ্ধ হইছে, ঠিক না ভাই? তো আপনারা একটু সবাই আমার সাথে উচ্চারণ করে বলবেন, একটা ফিতনা আসবে কিয়ামতের আগে। নবীজি বলছেন ফিতনার নাম হবে দুহাইমা। বলেন কি নাম? সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে উচ্চারণটা। আবার বলেন তো দেখি, দুহাইমা। মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন এটা বলছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, নবীজি এটা আবার কেমন ফিতনা, জীবনে কোনোদিন তো শুনি নাই। নবীজি বলতেছেন এটা এমন ফিতনা হবে, লাতামাতুহু লাতমাতান, যেটা সব ঘরে আঘাত করবে, প্রত্যেকটা ঘরে ঘরে থাবড়াবে। লাতামা মানে চটকানা দেওয়া। আপনাদের শরীয়তপুরের ভাষায় কয় থাপ্পড় অথবা সরানো, নাকি কি কয়? থাবড়ানো কয় না? তো নবীজি কিরকম শব্দ কইছে দেখেন, লাতামাতুহু লাতমাতান, এটা মাফউল মুতলাক হয়েছে, আলেম ওলামারা বুঝবেন। নবীজি বলতেছে থাবড়ানোর মতো থাবড়াবে। তো ফিতনা আসবে দুহাইমা, থাবড়ানোর মতো থাবড়াবে, এটার মানে কি? আমি মনে করছি সেই সময়ে যে মনে হয় এই পৃথিবীতে আখিরি জামানায় কোনো একটা কিছু এমন আকৃতির কিছু একটা আসবে যেটা মানুষকে হয়তো আঘাত করবে। কিন্তু এই 15 বছর পরে এখন আমার কাছে পরিষ্কার, লাতামাতুহু লাতমাতান, প্রত্যেকটা ঘরে ঘরে মাইরের মতো মারবে। এখন ঘরে ঘরে মোবাইল এখন আছে না নাই? ছোট ছোট পোলাপান এখন মোবাইল না দেখে ভাত খায়নি, কাঁদে না? আমরা ছোটবেলায় যখন ভাত খাইতে চাইতাম না, মায় বলতো ওই যে দেখ কাক, তো তাকাইতাম কাকের দিকে, বলতো কাক এরকম ডাকে, কা কা করে ডাকে, তুই একটু দেখা তো কেমনে ডাকে। আমিও কা কা কইলে তখন খাউনটা দিয়ে দিত। আর এখনকার সময়ে ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে খায়, মোবাইল দেখে খায়। মিউজিক আছে না নাই? এই মিউজিকের কারণে ভূমিকম্প আসে জমিনে, কনসার্টের কারণে ভূমিকম্প আসে, ডিজে পার্টির কারণে ভূমিকম্প আসে। আমাদের যে সমস্ত বাউলগুলা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, এই মূর্খ নালায়েকদের কারণে জমিনে ভূমিকম্প আসে। ঠিক নি? ঠিক নি? মাশাআল্লাহ, একজনের স্লোগান বলে ফেলছে, বাউল ধর ঝেলে বর। না না, আবুল সরকার শুধু না, আবুল সরকারের এখন অলরেডি জামিন নামঞ্জুর হয়েছে। মাশাআল্লাহ, তো একজনের না কয়। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে একটু তাকায় দেখেন, কত কত আলেমের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগাইছে, একটা বুদ্ধিজীবী বের হয় নাই। কিন্তু ফরহাদ মাজহার দেখতে মনে হয় একবারে বুজুর্গ আল্লাহর ওলি পীর সাহেব। এই লোকগুলা দেখবেন সব আবুল সরকারের জন্য নেমে গেছে। ঠিক নি? ঠিক নি? তাহলে বোঝা যায় এই রকম মিউজিকের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প। এরপরে নবীজি বলেন ভূমিকম্প কেন আসে? শুরিবাতিল খামর, চতুর্দিকে মানুষগুলা মাদকাসক্ত হয়ে যাবে, মদ খাবে, ইয়াবা খাবে, ফ্যান্সিডিল খাবে, হেরোইন খাবে, আফিম খাবে, গাঁজা খাবে, এলএসডি সহ নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে। এদের কারণে জমিনের ভিতরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আমার মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি আপনি একটু মিলায় দেখেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন নেশাবাদ আছে। কেন কেন? কারণ হচ্ছে ওই যে আমরা নাম দিছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা ডায়াবেটিক্সের মতো, মাঝে মাঝে সুগার কমবে আবার বাড়বে। যখন একটু কমে যায় তখন কয় না ঠিক আছে আজকে একটা মিষ্টি খাইলে কিছু হবে না, খাই।
আবার যখন একটু হাই থাকবে তখন কবে না 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 খবরদার আজকে খাওয়া যাবে না। বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ হচ্ছে এরা নিজেরাই মাঝে মাঝে লিখে রাখে মাদককে না বলুন, একটু টাইট দেয়, আবার এরাই সময়ে সময়ে ছাড় দিয়া কয় খা। ঠিক নি ঠিক নি? আমার এই কথা তারা শুনলে আমার নামে হয়তো মামলাও করতে পারবে, কিন্তু তারা মামলা করলেও আমি এই কথা বলবো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বাংলাদেশের মতো দেশে আমরা চাই মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর হবে। মাশাআল্লাহ, পুরা মাহফিলটার ভিতরে একটা নূর তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য স্লোগানের মধ্যে বলছে যে পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনের আলোটা জ্বলে তাহলে মাদ্রাসায় জ্বলবে না নিববে? ঘরে ঘরে জ্বলবে না নিববে? না না, এটা মনে হয় ভালো করে বুঝেন নাই, জ্বলবে না নিববে? পার্লামেন্টে যদি আলোকিত হয়ে যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না নির্মূল অধিদপ্তর হবে। বেশি না, কয়েকটা আয়াত যদি খালি ইস্টাবলিশড হয়ে যায়, ধরেন মদ খাইছে একজন, 80টা বেত, তাও কি এমনি 80টা বেত? এই ডামুড্ডা বাজারের মধ্যে সবারে ডাইকা যখন 80টা বেত দেওয়া হইব, থাকবে কিছু? ও তো 40টা দেওয়ার পরে স্টক করবে। এরপরে মাঝে মাঝে যখন বিবাহ শাদী আইব, কেউ যে এরে কি করছিল মনে নাই বাজারে, আর পিছনে লোকজন তো আছেই, সবাই কেউ যে তোর তো মনে নাই, মনে হয় ভিডিও আছে তার। তো কি ভিডিও কইছে? বাজারে তারা যে পিড়াইলো জুতাই দিয়া, লাড়ি দিয়ে পিড়াইলো, 80টা বাড়ি দিল। আহা, আমিও চাইছিলাম বাড়িটা দিব, কিন্তু দিতে পারি নাই। তাহলে এবার একটু চিন্তা করেন, এক দৃশ্য কত কত অন্যায়কারীর অন্যায় থামায় দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সতর্ক করে গেলেন 15 নম্বরে, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আগেকার আলেমদেরকে গালি দিলে ভূমিকম্প আসে। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনাকে যে পরিমাণ রাজাকার বলা হয়েছে, তাদের কারণে জমিনে ভূমিকম্প আসতেছে, ঠিক কিনা বলে? এখন তারা ফতোয়া পাল্টাই দিছে, কেন আমগোর লেগে যে রায়টা দিছে এই জন্য। আরে না, আপনারা যে গালি দিয়ে গেছেন ওইটার প্রভাব জমিনে ঢুকতে ঢুকতে এখন ভূমিকম্প হচ্ছে। তবে ইনশাআল্লাহ ভূমিকম্প থেমে যাবে যদি এই দেশের মানুষ যদি আজকে থেকে সিদ্ধান্ত নেয় নামাজি হয়ে যাব, জমিন যার, আইন চলবে তার। যদি আপনি সিদ্ধান্ত নেন, অবশ্যই ভূমিকম্পের শক্তির প্রকট বাড়বে না, বরং কমে মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই দেশের ভিতরে কোন আলেমরে গালি দেয় না? আপনি একটু হিসাব মিলান। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে শাইখুল ইসলাম বলা হয়, এরকম আলেমকে গালি দেওয়া হয় নাই? বাংলাদেশের মাজলুম একজন আলেম জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয় নাই? এদেশের সর্বজন শ্রদ্ধা আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনারে গালি দেওয়া হয় নাই? মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, একরকম জেল, ঠিক না? ঠিক না?
এরকম আলেমদেরকে কষ্ট আপনারা দিলেন, গালি দিলেন, আল্লাহ সহ্য করে নাই। আমি এই জনগণকে বলতে চাই, শুনুন, শুধু ভূমিকম্প দেখছেন, আরো যে আযাবের কথা নবীজি বলছে শুনলে আটকায় উঠবেন। আল্লাহর হাবিব বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে। এ জমিনের ভিতরে 1500 আগ্নেয়গিরি পর্যন্ত ভূতত্ত্ববিদরা আইডেন্টিফাই করেছে। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। অচিরেই বলা যায় বেশ কিছু আগ্নেয়গিরি জেগে উঠবে, আগুন ছড়ায় দিবে। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় পড়েছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। যদি 40-50টা ফাটে, এটা আজকে বলে রাখলাম, সামনে খালি দেখবেন। 40-50টা আগ্নেয়গিরি যদি এই পৃথিবীতে ফাটে, আপনি পৃথিবীর পরিস্থিতি কি হয় একটু দেখেন। এই পৃথিবীর ভিতরে খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টির সঙ্গে শিলা পড়বে, মাটি তার উর্বরতা হারায় ফেলবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, বাতাসের সঙ্গে যে আগুন, এই আগুন যদি জমিনের ভিতরে আসে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো কাজ হবে না। কারণ এ আগুন এত মারাত্মক, জমিনের কোনো কিছু দিয়ে এটাকে রোখা যায় না। আল্লাহর কোনো আযাবকে দুনিয়ার কোনো কিছু দিয়ে রোখা যায় না। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলা আল্লাহ সেনাবাহিনী, আগ্নেয়গিরিগুলা আল্লাহ সেনাবাহিনী, আগুন আল্লাহ সেনাবাহিনী, বাতাস আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে টেনে নিয়ে যা, দিক দিগন্তে নিয়ে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? এক নাম্বারটা শেষ। 15টার পরে 1 নাম্বার মাত্র আযাব শেষ। আর কয়েকটা আযাবের কথা বলি, আমি ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, মেহমানদারি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার শাস্তি আসবে জালজালা, ভূমিকম্প হবে। শেষ ভূমিকম্পের আগে এই জমিনের ভিতরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্পের খবর পাবেন। আজকে অমুক দেশ, কালকে তমুক দেশ, শুধু সংবাদ পাবেন। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হওয়া সাধারণ বিষয় নয়। সারা দুনিয়ার ভিতরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ফিলিপাইনে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হলো, 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হলো সৌদি আরবে, ভূমিকম্প হলো ইরাকে, ভূমিকম্প হলো থাইল্যান্ডে। আপনি একটু খুঁজা খুঁজা দেখেন কি পরিমাণ ভূমিকম্পে কয়দিনের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম আয় ফিরায়, আমার দিকে ফিরায়। করোনাকালীন সময়ে বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ঠিকই দয়া করে আযাব উঠায় নিয়েছিলেন। কারণ অসংখ্য গোলাম বেনামাজি থেকে নামাজি হয়েছিল। ঠিকনি ঠিকনি ঠিকনি। এখনো যদি আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। যেই জাতির ভিতরে নামাজ নাই,
ওই জাতির ভিতরে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে? যেই জাতির ভিতরে নামাজ নাই ওই জাতির পার্লামেন্টে কোরআন কেমনে যাবে? নামাজ যদি জমিনে প্রতিষ্ঠা হয় পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আযাব আসবে খসফান, একটার পর একটা ভূমি ধস হবে। এই যে মাটিগুলা দেখতেছেন কাদার মতো হয়ে যাবে, নরম, টান মারবে, গিলে খেয়ে ফেলবে। এই জমিনের ভিতরে অসংখ্য ভূমি ধস হবে। এরপরের আযাব হবে মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার। শরীয়তপুরের ভাইরা, পাথর বৃষ্টি যদি আজকে এখানে হয়, বাঁচার উপায় আছে? যাওয়ার উপায় আছে? আপনি মনে করবেন হুজুর বিল্ডিং বাড়ি এক জায়গায় ঢুকে থেকে গেলাম। পাথর তো বড়ও হইতে পারে। বেল্ট থেকে যে পাথরগুলো বিচ্ছুরিত হয়, আপনার ঘর তো দূরে থাক, এমন এমন পাথর আসবে এক একটা দেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব দিয়ে বান্দাদেরকে ঠিকই মালিক পরীক্ষা নেন। প্রত্যেক বছরে আল্লাহ দেখেন আল্লাহর গোলামেরা তাওবা করে কিনা, আল্লাহকে স্মরণ করে কিনা। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকি। একবার অথবা সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা তোমরা তওবা করো, সুম্মা লা ইয়াতুবুনা, এরপরেও তোমরা তওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকে যদি দিনের বেলার গুনাহের জন্য রাত হয়ে গেছে তওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাইনি আমরা? জোরে বলেন মাফ চাই। যারা যারা মাফ চান আল্লাহর কাছে আজকে থেকে নামাজ ধরে মাফ চাবেন, নামাজ ধরে আল্লাহর কাছে মাফ চাবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপের ভিতরে দেখতেন, এখন নিজের ভালোর ভিতরে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ মাফ করে দেন। আপনার মাফ চাওয়ার কারণে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। সামরিক যেমন মহড়া চলে, আল্লাহ পাক তার আযাবের মহড়া এই সময় দেখাচ্ছেন যে যত বেশি আল্লাহর দিকে আসবেন তত তাড়াতাড়ি মাপ পাবেন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। পড়ে না আমিন।